এত সুখের দিনে ঈদেও নিজের চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। কি আর করব বলেন? মেয়েদের জীবনই এমন। এই ঈদের দিনটাও আম্মু নেই, আব্বু নেই, তাদেরকে খুব মনে পড়ছে, তাই চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মেয়েদের কি কপাল, তাই না? পরপর দুটো ঈদ মা-বাবা ছাড়া কাটালাম। আমার এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে যারা মা-বাবা ছাড়া ঈদ করছে। হয়তো এটাই কপালে লিখা ছিল। ভেবেছিলাম এই ঈদ আম্মুর সাথে কত কি করব, কত কিছু প্ল্যানিং করছিলাম, কিন্তু একটা ঝগড়া আমাদের দুজনের খুশি মাটি করে দিল। হায়রে, মেয়েদের জীবন, তাই না? কত আনন্দ, কত হইহুল্লোড় করতাম। আর ঈদে ছোটবেলা থেকে আব্বুর পায়ে সালাম করতাম ঘুম থেকে উঠেই, নতুন জামা কাপড় পরে। আর এখন জামা কাপড় সব ফালায় রাখছি, একটাবারও এখন অব্দিও পরি নাই। মা-বাবার কথা মনে পড়লে কত যে কষ্ট লাগে এটা বলে বোঝাতে পারবো না। আর এই সুখের দিনে যদি তাদেরকে ছাড়া একা থাকি তাহলে তো আর কিছুই বলার নাই। ছোট বোনটার কথাও কত যে মনে পড়তেছে, আল্লাহ যেন ওরা খেয়েছে নাকি, উঠেছে নাকি। সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যাতে খুশি থাকে। আর হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে বলবো যে নাটকের কান্দা, ঢঙ্গের কান্দা। হ্যাঁ, যদি আপনাদের এটা মনে হয় তাহলে এটাই, কিন্তু আমি জানি আমার আমার আম্মু আব্বুর কথা মনে করে কতটা কষ্ট লাগতেছে। আর এটা একমাত্র তারাই বুঝবে যারা মা বাবা ছাড়া ঈদ করতেছে। আমি আমার মা বাবা ছাড়া ঈদ করে যে আমার কতটা কষ্ট হইতেছে সেটা আমি জানি। আমি আমার আম্মু আব্বুকে অনেক ভালোবাসি, ভালোবাসবো ইনশাল্লাহ। ঝগড়া লাগুক 2 দিনের জন্য, পরে আবার ঠিকই সব ঠিক হবে। কতই না আনন্দ মজা করতাম মায়ে যেয়ে দেখেন। আর আজকে আম্মুর মুখটাও দেখি নাই সকালে ঘুম থেকে ওঠা। সাহসও হচ্ছে না যে একটা কল দিব। তারপর আব্বুকে ঈদ মোবারক জানায় দিছি। কষ্ট লাগে তাদের ছাড়া। আল্লাহ হাফেজ।